এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক। লেবাননের প্রথম রমজান শুরু হয়েছে স্যাটারডেতে। তো আমি রমজানের আগের রাত থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি রমজানের আগের রাতে দুলাভাইয়ের দোকানে গিয়েছিলাম। ওই দিনটা দুলাভাই অনেক বেশি ব্যস্ত ছিল। দুলাভাইয়ের দোকানে যেহেতু নতুন মাল ঢোকানো হয়েছে, সেজন্যে কিন্তু দুলাভাই সারাদিন অনেক কাজ করেছে, অনেক ব্যস্ত ছিল। আমরা যখন ঘুরতে গিয়েছি তখনও কিন্তু দুলাভাই এই যে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে মিলেমিশে কাজই করছিল। তো এই তো নিসামনি কি যেন একটা পেয়ে কি যে হাসি দিচ্ছিল। দাওরার আশেপাশে যারা আছে তারা কিন্তু রমজানের বাজার মোটামুটি দুলাভাইয়ের এখান থেকে করে। তো আমাদের বাজার যেহেতু ঘর, তো সেই হিসাবে আমাদের আর এক্সট্রা করে বাইরে গিয়ে রমজানের কোনো বাজার করতে হয় না। আমাদের আসলে বাইরে গিয়ে কোনো বাজার করার প্রয়োজনই পড়ে না। দুলাভাইয়ের দোকান থেকে যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা আমাদের জন্য পাঠিয়ে দেয়। দুলাভাই বাসায় পাঠিয়েছিল বুটের ডাল। এখন আপু বলছে যে আপু বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানাবে না, আপু খেসারির ডাল দিয়ে বানাবে। তো দুলাভাই বলছিল যে আমার দোকানে তো খেসারির ডাল নাই, আমি তো খেসারির ডাল আনি নাই। পরে বলতেছে চলো তোমাদেরকে দাসের দোকানে নিয়ে যাই। তো দুলাভাইয়ের পাশে যে দোকান আছে আমরা পরে হেঁটে হেঁটে ওই দোকানে যাচ্ছিলাম। তো এখানে যাওয়ার পরে এই দোকানে যাওয়ার পরে দেখি যে খেসারির ডাল নাই। মূল কথা যে এইখানে কোনো জায়গায় খেসারির ডাল নাই, বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানাতে হবে। পরে যে আমরা ওইখানে একটু ঘুরে দেখলাম যে আমাদের কোনো ডালই হচ্ছে না। পরে আমরা আবার দুলাভাইয়ের দোকানে চলে আসছি। তো দুলাভাইয়ের দোকানে আসার পর এই কেকটা আমার কাছে খুব ভালো লাগে। এই কেকটা একদম বাংলাদেশি ফ্লেভার। এই কেকটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপর আমরা দুলাভাইয়ের দোকান থেকে যা যা লাগছিল আপু দেখে শুনে একটু একটু নিয়ে যাচ্ছিল। আর আমাদের সব কিছুই বাসায় সকাল বিকাল যখনই আমরা বলি আমাদের বাসায় পাঠিয়ে দেয়। দোকানে কিছুক্ষণ বসার পর তারপর বাসায় যাওয়ার সময় দুলাভাইয়ের গোডাউনে নিয়ে আসছে। মূলত দুলাভাই এই রুমে যে স্টক করা মাল থাকে এগুলা এখানেই রাখে। বাসায় এসে আমার দুইটা কলিজা বসে গেছে রামাদান মোবারক লেখার জন্য। তো আমি তাদের সাথে বসেছিলাম। আপু চলে গিয়েছে রুটি বানানোর জন্যে। দুলাভাই যেহেতু সেহরিতে রুটি খাবে। তো তারপর না আমি আর কোনো ভিডিও ক্লিপ ধরিনি, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম আর আমার এত বেশি ঘুম পাচ্ছিল। ফোনও আর নেওয়া হয়নি। রাতের বেলা সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর আমি ঘুমিয়ে যাই। তো ওই দিন ছিল আমাদের প্রথম রমজান আর আলহামদুলিল্লাহ সবাই আমাদের বাসায় নোহা নিসা আমরা সবাই রোজা রেখেছি। এই দেশে না যতই রোদ উঠুক কিন্তু ঠান্ডা না কোনোভাবেই কমে না। এই যে কত রোদ দেখা যাচ্ছে, ঠান্ডা তো একটু কমতে পারে কিন্তু বাতাস ঠান্ডা একটু কমে না। রমজানের প্রথম দিন সকালে উঠেই না আমার আপুদের কথা অনেক মনে পড়ছে। আমি গত বছর প্রথম রমজানের দিন আমার বড় আপুর বাসায় ছিলাম। আমার বড় আপুকে আমি অনেক মিস করছি। তানজিন আপু, তানিয়া আপু, আমার ভাগ্নি, আব্বা, দুলাভাই, ওদেরকে আমি অনেক মিস করছিলাম। কারণ যে আপুদের সাথে আমি সবসময় থাকি রমজানে। এবারও আছে আলহামদুলিল্লাহ মেঝো আপুর সাথে। আম্মাকে আমি সবসময় অনেক বেশি মিস করি। রমজান আসলে আরও বেশি মিস করি। মনে হয় যে কত সংক্ষিপ্ত ছিল দিনগুলা। আম্মা আমাদেরকে ইফতারে বানিয়ে খাওয়াতো, সেহরিতে ডেকে দিত। আমি যখন ভাবি যে আমি আমার আম্মাকে ছাড়া এতগুলো রোজা পার করে দিচ্ছি, আমি এখনও এই বয়সটা দেওয়ার সময় আমার ভিতরটা ভারী হয়ে আসছে যে জীবন চলে যাচ্ছে এভাবে সেভাবে, কিন্তু আম্মার কখনোই ফিরে আসবে না। আমি দোয়া করি আল্লাহ আমার আম্মাকে জান্নাতবাসী করুক। আর আমি যখনই কষ্ট পাবো বা মন খারাপ করব, সেই সময়টাতে আমার আপুরা আমাকে এতটা ভালোবাসা দেয়, এতটাই সাপোর্ট করে। ওরা আমাকে মায়ের আঁচল ছায়া দিয়ে সবসময় আগলে রাখে। কিমা করা মাংসের মধ্যে 1 কাপ আলু দিয়ে দিলাম, 1 চামচ ডাল দিয়ে দিলাম, তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতন দিয়েছি কাবাব মশলা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ বেরেস্তা। এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর স্বাদ মতো লবণ। আমি সব সময় লবণ দিতে গেলে আমার একটু ভুল হবেই। আমার যে কোনো খাবারের মধ্যে লবণের পরিমাণটা একটু কম হয়ে যায়। এই জন্য মেঝো আপুকে বললাম তুমি একটু লবণ দিয়ে যাও। তো খুব ভালো করে কাবাবটাকে মাখাচ্ছিলাম। কাবাবটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আপু এসে বলছে তুমি এখানে ব্রেডের পিস দাও না। তো আমি বললাম যে না, আমি তো এটা দিতে ভুলে গেছি। পরে আপু আমাকে ব্রেডের পিস দিল। তারপর কাবাবটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম।
আমার দুইটা লক্ষ্মী আম্মু উঠেই হচ্ছে আমার সাথে কাজ করছিল। ওরা দেখতে পাচ্ছিল যে বাসায় অনেক কাজ, সেজন্য ওরা করে দিচ্ছিল। এই যে নিসামণি আমার আপুকে হচ্ছে বেসনের ব্যাটার করে দিচ্ছিল, আর নোহা হচ্ছে আলুর চপটা বানিয়ে দিচ্ছিল। আমার দুইটা আম্মু আমার সাথে ওই দিন অনেক কাজ করেছে, আর রোজা রেখেছে তো একটু ক্লান্ত, তারপরও হচ্ছে যে আমাদের সাথে হেল্প করছিল। তো এখানে হচ্ছে আলুর চপ আর কাবাব একদম বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কাবাবটাকে একে একে ভেজে নিচ্ছি। আর এই কাবাবটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু কিছুদিন পর পরই কাবাবটা বানাই। তারপর হচ্ছে আমি আরও একটা কাবাব বানাই, সেটা হচ্ছে সিদ্ধ করে টিকিয়া, ওইটাও বানানো হয়। ওই কাবাবটাও খুব ভালো লাগে খেতে। তো কাবাবগুলোকে খুব ভালো করে ভেজে তারপর নিসামণিকে দিয়ে দিলাম। তো নিসামণি হচ্ছে কাবাবটাকে সাজিয়ে রাখছিল। তারপর দেখি যে দোলাভাই বাসায় চলে আসছে। দোলাভাই বাসার জন্য আরও কী যেন ফ্রুট নিয়ে আসছে। সব কাজ শেষ করার পর আমি শাওয়ার করে জোহরের নামাজটা পড়ে নিয়েছিলাম, যেহেতু জোহরের ওয়াক্তটা চলে যাবে। জোহরের নামাজ পড়ে ইফতারের আর বেশিক্ষণ টাইম ছিল না। তো হচ্ছে এখন আমি একে একে সবগুলা ফ্রুটস কেটে নিচ্ছিলাম। তো আমি সব কিছু কাটাকুটি করার পর দেখতে পাচ্ছি যে তানজিন আপু কল দিয়েছে। তানজিনা নোয়ার সাথে কথা বলছিল। যেহেতু আমরা বাংলাদেশের আগেই রোজা রেখেছি, তো ওই দিন আর ওদের ইফতারের কোনো ঝামেলা ছিল না। তো তানজিন আপু বারবার কল দিয়ে দেখছিল আমরা কে কী করি। ইফতারের কিছুক্ষণ আগেই ভাইয়া চলে আসছে, আর ভাইয়া আসার পর হচ্ছে আমাদের সবার জন্য শরবত বানিয়েছে। আমার কাছে মনে হয় যে রমজান মাসটা অনেক বেশি সুন্দর, কারণ এই মাসে সবাই একসাথে ইফতারি খেতে হয়। ফ্যামিলির কেউই আলাদা থাকতে পারে না, বা কেউ আগে কেউ পরে সেটা হয় না, সবাই একই টেবিলে খায়। আর এই দিনটাতে অনেক যেমন রহমত আছে, এই দিনটাতে শান্তিও আছে আলাদা। তো আপু সবগুলা ইফতারি বানানো হয়ে গিয়েছে। আমাদের যেহেতু দোকানেও ইফতারি পাঠাতে হয়, তো বাসায় কিছু ইফতারি রাখার পর আপু কিন্তু দোকানেও ইফতারি পাঠিয়েছে। তো তারপর হচ্ছে আমাদের ইফতারি টাইম হয়ে যায়, আমরা সবাই বসে ইফতারি করে নিচ্ছিলাম। আর প্রথম রমজান আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। এখন হচ্ছে সবার জন্য চা বানাচ্ছিলাম। দুলাভাই ভাইয়া বলছিল ওরা হচ্ছে চা খাবে, আর আমার হাতের চা কিন্তু ওরা অনেক পছন্দ করে, তাদের নাকি অনেক ভালো লাগে। সেজন্য আমি কিন্তু সবসময় চাটা বানাই। আর ইফতারি করার পর যদি আমরা চা না খাই তাহলে আমাদের একটু ভালো লাগে না। আর এই দেশে যে পরিমাণে ঠান্ডা, চা খেলে মনটা ভরে যায় আর একটু শান্তি শান্তি লাগে। আর ইফতারের পর কার কার চা খেতে ভালো লাগে? আমার মনে হয় যে সবাই ইফতারের পর চা খেতে পছন্দ করে। তো আশা করি আমার আজকের এই রামাদান ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।